আমার সুখ খুঁজতে গেলে আমার সন্তানদের সুখটা নষ্ট হয়ে যাবে। তাই নিজের সুখটা বিসর্জন দিয়ে সন্তানের সুখটাই খুঁজে নিলাম। আমি জানি এই সন্তানরা বড় হয়ে একদিন আমাকে বোঝা মনে করবে। সেটা জানার পরেও আমি সন্তানদের সুখটাই খুঁজে নিলাম। কারণ আমি মা, আর মায়েদের কোনো দুঃখ নেই সন্তানের সুখে মায়েদের কাছে আসল সুখ। একজন মায়ের মোনাজাতে তার সন্তানেরা আগেই থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নিশ্চয় আপনারাও ভালো আছেন। চলে আসছে আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। এই যে ব্লগটা সকাল সকাল থেকে শুরু করলাম। প্রথমে আমি রুটি বানাইছি সবার জন্য। রুটিগুলা এখন ভাজবো না, আগে বড় মেয়েকে স্কুলে দিয়ে আসবো, তারপর এসে রুটিগুলা ভাজবো। মেয়ের স্কুল বেশি দূরে না, এখানে কাছে। আমি আরো একবার শেয়ার করছি। তো মেয়েকে স্কুলে দিয়ে আসছি, এসে এখন এক এক করে রুটিগুলা ভাজবো। সবগুলা ভাজা শেষ। লাস্টের দুইটা রুটি আছে, ওই দুইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে সকালবেলা প্রত্যেকদিন রুটি বানাতে হয়, আর রুটি ছাড়া আসলে অন্য কিছু খেতে মন চায় না। রুটি ছাড়া অন্য কিছু খেলে মনে হয় যে কেমন কেমন লাগে ওই দিন সারাদিন। তো আর কি, রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকে রুটি ডিম দিয়ে খাবে, এক এক করে সবার জন্য একটা ডিম ভেজে নিব। এই যে ডিম এভাবে ভাজি করতে গেলে ছিটকে এসে গায়ে পড়ে, তাই একটা ঢাকনা দিয়ে রাখবো। জানি না আপনাদের এমন হয় কিনা, আমি এভাবে ডিম ভাজতে গেলে তেল ছিটকে এসে গায়ে পড়ে, কেন পড়ে জানি না। তাই তো আমার ডিমগুলা করে ভাজা হয়ে গেছে, একটা আপনাদের সাথে শেয়ার করছি, বাকিগুলা অফ ক্যামেরায় আমি ভেজে নিয়েছি। তো ডিম ভাজা শেষ, এখন রুটি বানাইছি যে অনেকগুলো পাতিল জমা হয়েছে, এই যে ময়লা পাতিল, তারপরে দিয়ে রুটি বানাইছি যে সেই পিঁড়িটা, এখন এগুলো ভালো করে ধুয়ে নিব। আসলে প্রতিদিনের রুটিন এগুলা এগুলা এক এক করে করতে হয়। আর প্রত্যেকদিন বড় ভিডিও আমি দিইও না, 2-3 দিন পর একবার দিই। এবার একদিন দিয়ে আমি প্রত্যেকদিন রিলস দিই 3টা। তো এদিকে চলে আসছি, রান্না করব। কি রান্না করবো, মাছ ভেজানোর জন্য চলে আসছি। এখানে কিছু চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ ছিল, ওগুলা ভিজেছি। আর সকালবেলা আপনাদের ভাইয়া কিছু পুঁইশাক আনছে, ওর পুঁইশাক খেতে ইচ্ছে করছে চিংড়ি মাছ দিয়ে, তা চিংড়ি মাছ ভিজেছি। আর শাকগুলা এখানে আমরা কাটতে বসে গেছি, শাশুড়ি বৌমা। আমার শাশুড়ি বলে দাও, আমরা এই মাঝে আবার নাস্তা খেয়ে নিয়েছি, দাও শাকগুলা কেটে দিত। উনি নাস্তা খেয়ে শাকগুলা কাটতে বসছে, আমিও কাটবো। এরই মাঝে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ করে মুখ ধোয়াই দিয়েছি, নাস্তা খাইয়ে দিতেছি। এখন ওর একটু পরে স্কুলের সময় হয়ে যাবে। তার কি ওকে আমি রুটি আর ডিমটা পিস পিস করে দিয়ে এসে আমি আমার শাশুড়ির সাথে শাকগুলা কাটতে বসে গেছি। উনি শাকগুলা কাটতেছে আর আমি ডাটাটা কাটতেছি। ডাটাগুলো ভালো পড়ছে, খারাপ না, নরমই আছে। এগুলা খেতে আমার কাছে ভালো লাগছে, ভালো লাগে। কার কাছে কেমন লাগে? আমার কাছে পুঁই শাকের ডাঁটাগুলা খেতে অনেক ভালোই লাগে। তো এক এক করে সবগুলা কাটা হয়ে গেছে। এখন আমি পুঁই শাকের সাথে আমরা আবার কাঁঠালের বিচি দিব কিছু। তো আমার শাশুড়ি খড়টা দিয়ে এই যে দেখেন কাঁঠালের বিচি গুলা কেটে দিচ্ছে, আর আমি খোসাগুলো ফেলে দিতেছি। তার কি এই যে সবগুলা মিলিয়ে এটুকুই হয়েছে। এগুলি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সাথে আর একটাও আছে, করলা ভাজি করব। তো এদিকে ছোট মেয়ের স্কুলের সময় হয়ে গেছে, ওর বাবা যাবে বাইরে। তো বলছি যে ওকে সাথে করে নিয়ে যাও, ওর স্কুলে যাওয়ার পথেই পড়ে। তো ওকে একসাথে নিয়ে যাচ্ছে। ওকে জুতা উল্টা ফাঁই দিতেছে, এখন আবার ঠিক করে দিয়েছে, উল্টা ফাঁই দিল জুতাটা। তার কি লিফটে উঠে গেছে, চলে যাচ্ছে, আমাকে টাটা দিতেছে। তো চলে আসলাম রান্না বান্না করতে। রান্না বান্নার জন্য চিংড়ি মাছগুলো এখন ধুয়ে নিব ভালো করে। এর আগে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরা 2-3 বার, এখন অন ক্যামেরা ধুতেছি 2-3 বার। তো চিংড়ি মাছগুলো এক এক করে আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি শাকগুলা ধুয়ে নিব। শাকগুলা ফ্রেশই ছিল, ময়লা কম, ভালো টালো কিছুই নেই। শাকগুলাও আমি ভালো করে এখন ধুয়ে নিব। সব ধোয়া তো আর ক্যামেরা দেখানো যায় না, এত ধোয়া ক্যামেরা দেখালে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তার কি আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্না চলে যাব। রান্নার জন্য আমি চুলে পাতিল বসাই দিয়েছি, একটা কড়াই, ওখানে পেঁয়াজ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো এখন আমি হালকা একটু ভেজে নিব, একটু লাল লাল হলে তারপর আমি সব ধরনের মশলা দিব। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এতে কিছু রসুন দিব। রসুনই দিব, আদা দিব না। আমি সবকিছুতে আদা খাই না, যেহেতু এখানে আমি শাক দিয়েছি তাই আমি আদা দিব না। দিয়ে এলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে লেড়ে কিছুক্ষণ ভেজে নিব।
ভাজা হয়ে গেছে, আমি এখন এতে একটু পানি দিব। পানি দিয়ে আমি এই পানিতে আরো কিছুক্ষণ কষিয়ে নিব চিংড়ি মাছটা, আর দিয়ে দিব একটু লবণ। এখন আমি ঢাকা দিয়ে রাখবো। তো চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সে কেটে রাখা পুঁই শাকটা। তারপরে দিব পুঁই শাকের সাথে কিছু মশারের ডাল দিব। এখন মশারের ডালটা উপরে দিয়ে দিব, দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ অল্প আছে এটা রান্না করে নিব। এই তো হয়ে গেছে, কিছুক্ষণ কষানোর মধ্যে হাফ রান্না হয়ে গেছে। এখন আরো একটু পানি দিব, দিয়ে আমি ফুল রান্না করে নিব। তো এখন ঢাকা দিয়ে আমি ফুল রান্না করে নিব। আর ওই চুলা দিয়ে নিয়ে গেছি। এখন আমি এই চুলা করলা ভাজি বসাবো। করলা ভাজির জন্য আমি তেল দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, দিলাম একটু রসুন। আপনারা কে কে এরকম ভাজির মধ্যে রসুন খান কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু খাই, আমি আলু ভাজি হোক করলা যে কোনো ভাজি হোক একটু রসুন আমি দিই। তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব সে করলা, করলার সাথে আলু দিয়েছি। এখন আমি করলা গুলো লেসের উপর দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আপনারা তো জানেন ভাজি করতে হলে পানি দিতে হয় না, হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে এগুলা ভাজি করে নিতে। তো আমি এভাবে করব। এখন লবণ দিয়ে লেসে মিক্স করে আমি ঢাকা দিয়ে হালকা আছে করলাটা ভাজি করে নিব। আর এদিকে আমার খালাটা দুদিন থেকে আসতেছে না, কি হয়েছে জানি না, সে খবরও দেয় না কি হয়েছে তার। তা আজকে আমি কালকেও আমি ঘর ঝাড়ু দিয়েছি, কাপড় দিয়েছি, আজকেও ঘর ঝাড়ু দিতেছি, কাপড় গুলো ভিজে আসছে ধুয়ে দিব। তো এই যে ঘর ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে, পুরাটা দেখাই নাই আপনাদের সাথে, কারণ একা একা হাতে সব করতেছি তো সময় পাচ্ছি না ভিডিও করার জন্য। তারপরে এদিকে আমার পুঁই শাকটা রান্না করা হয়ে গেছে আর করলাটা ভাজি হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানে পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।